যদিও আওয়ামী লীগ এবং ভারতীয় সরকার দাবি করেছিল যে কোনোভাবে যদি আমেরিকার নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হয় তাহলে হয়তো কোনো একটা সুরাহা হয়ে যেতেও পারে, কিন্তু সেই আশঙ্কা অনেকের মনেই ছিল। সেটা আমেরিকার নির্বাচনের আগে, যখন নির্বাচন হয়ে গেল এবং ট্রাম্প ক্ষমতায় চলে আসলো, তারপর সেটি পরিষ্কার হয়ে গেল ভারতের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে তো বটেই, আওয়ামী লীগের কাছেও পরিষ্কার হয়ে গেল যে না, ভারতকে দিয়ে আমেরিকাকে ব্যবহার করে কোনোভাবেই খুব সহসাই বাংলাদেশের রাজনীতিতে ফেরা সম্ভব হচ্ছে না। এমন একটি অবস্থায় বাংলাদেশের জনমনে এখনো প্রশ্ন আছে যে আওয়ামী লীগের রাজনীতি তাহলে কি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিচ্ছে, নাকি এখনো দেখার অপেক্ষায় যে কবে নাগাদ, আগামী কত বছর পরে আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরতে পারছে অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে। 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে যারা প্রথম সারির নেতাকর্মী ছিলেন তারা তো দেশ ছেড়ে পালিয়ে গেছেনই, কিন্তু আওয়ামী লীগের সব সমর্থক কি দেশ ছেড়ে পালিয়েছে? অবশ্যই না। আওয়ামী লীগের এখনো লক্ষ লক্ষ সমর্থক এই দেশেই বসবাস করছে এবং আমাদের সমাজে আছে। তারা স্বপ্ন দেখছে খুব সহসাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে।